ভিডিও শুরুতে বলে রাখি যে তোমাদের এত দোয়া ও সাপোর্ট ভালোবাসে আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হইলো। সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয় 16ই ডিসেম্বর, তো আমি 17ই ডিসেম্বর ঘুম থেকে উঠেই দেখি। তো তোমাদেরকে কি বলে ধন্যবাদ দিব, প্রকাশ করার মতো না। তো তোমরা এইভাবে সাপোর্ট দিতে থাকো, আশা করি এককে হয়ে যাবে কমপ্লিট তাড়াতাড়ি খুব শীঘ্রই। তো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, কি অবস্থা সকলের এন্ড কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো। তোমার তো আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা খেলতে যাচ্ছি ডুও ভার্সেস স্কট, তাও আবার গুড বয় ভাইয়ের সাথে। তো ব্যাপারটা পুরাই লাড়াচাড়া। তোমাদের কি মনে হয় আমি কি গুড বাই ভাইয়ের সাথে ম্যাচটা বুঝিয়ে আনতে পারলাম? তো তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। তো আমরা এখানে লবিতে আসলাম, তো লবিতে আসে দেখি যে বাংলাদেশে অনেকটিতে রিজনে আছে। তো এখানে তো আমরা ফাইট ফুট দিতেছি, তো পুরো পুরো প্লেয়ার পড়ছে লবিতে, তোমরা দেখতেই পারছো। তো এটা কোনো স্ক্রিপ্টেড না, কোনো বেটার রয়েলো না, এটা বিয়ার র্যাঙ্ক, তাও আবার মাস্টারে থাকা অবস্থায় গুড বয় ভাইয়ের সাথে। তো তোমাদের কথা দিয়েছিলাম যে একটা স্পেশাল ভিডিও আসবে, তাও আবার 200 সাবস্ক্রাইব উপলক্ষে। তো তোমাদের একটা সোলোতে তো খেলা দেখাই দিলাম, তো সোলোতে ভুইয়া করা পসিবল না, তাই ডুয়োতে আইসা পড়ছি গুড বাই ভাইয়ের সাথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তো তোমরা এনজয় করতে থাকো। আর আমরা কি ম্যাচটা জিততে পারছিলাম? তো তোমরা কি মনে হয় তোমাদের? এখানে হালকা পাতলা ভিডিওটা কাট করে যখনই পিকে আছি তখনই দেখি কি এই ঘরের ভিতরে নিবি। তো আমি এখানে পিস দেওয়া জায়গা, তো আমার টিমমেটকে ডাইকা নিলাম। তো টিমমেটের উপরে ফুল স্টেপ উঠতেছে, তো গুড বাই ভাই সাথে ফুল স্টেপ, আমার সাথে ফুল স্টেপ। তো আমরা কি এনিমিটাকে মারতে পারবো? তো তোমরা দেখে থাকো। তো এখানে যখনই যাই তখনই দেখি কি এনিমিটা ভাইগা জায়গা। তো এনিমিটা দেখে খুঁজতেছি, তো খুঁজা দেখি কোন জায়গায় গেছে। তো খুঁজা পাইতাছি না। তো এখানে একটা আওয়াজ পেলাম, তো দেখতাছি যে এনিমিটা কই। তো এনিমিটা তুই যে বেন্ডিং এর সামনে আছে। তো তারপরে আমি ডবল বিকটার উঠে যখনই মারতে যাই তখনই দেখি দুইটা উমা একটা দিকে আমার ড্যামেজ দেওয়া দিছে। তো ওকে কোনো মতে জাতা জুতা মাইরা তো মাইরেই দিলাম। আমার নেটের অবস্থা দেখতেই পারতেছেন, 500-600 পিন। তো আরেকটা আছে, তো আরেকটা কি মারতে পারবো? তো গুড বাই ভাই দিয়ে পুরো ক্লিয়ার হয়ে গেছে, পুরাই হকশট দিয়ে উড়াই দিয়েছে। তো এটাকে আমি ক্লিয়ার যখনই করি তো আমার নেট হইলো 99। তো এখানে পিকে দিই পুরো ফুল স্কট, কত ডি এনিমি আই রে ভাই, এখান থেকে তো ভাগ দিয়ে হবে যে করে হোক। তো এটাকে আমি কিলটা ক্লিয়ার দিয়ে দিতেছি। তো কিলটা ক্লিয়ার দিয়ে দেখি কি করতে পারি। তো এখানে আমি ওকে হালকা পাতলা লুট করে নিলাম। ওকে হালকা পাতলা লুট করে যখনই এই প্লেসে আসি তখনই দেখি কি পিকের ছাদের থেকে শান্ত নিয়ে মাইরে আসছে। তো ওকে হকার শট দিয়ে আমি ক্লিয়ার করে দিলাম। তো হকার শট দিয়ে ক্লিয়ার করার পরে দেখি কি সামনে লাভে রিভেভ দিতেছে। তো আমাকে একটা আমি 150 লাগাই দিচ্ছে। তো ওকে যেভাবে ওকে মারতে হবে, নাহলে 4জন রিভেভ পেয়ে যাবে। এনমে ডুও ভার্সেস স্কট খেলতেছি, তারপরে যদি আর 4টা প্লেয়ার বাইরে যায় তাহলে এনমে রিক্স হয়ে যাবো। তো ওকে যেভাবে ওকে মারতে হবে আমার। তো গুড বয় ভাই আর আমি আইসা বললাম, তো দেখি ওকে মারতে পারি কিনা। তো গুড বয় ভাইও ড্যামেজ দিতেছে, তো আমিও ড্যামেজ দিতেছি। তো আমি মরতে আসে না। তো ওকে আমি ফাইনালি একবারে বডি জাত দিয়ে মাইরে দিলাম। তো আর স্কট হোয়াইট আউট হয়ে গেল। তো এখানে আমার আরামসে 3টা কিল হয়ে গেছে। তো এখানে আমার পিক থেকে ছাইরা এখন অন্য জায়গায় যাইতে হবে, কারণ পিকে কোনো এনিমি নাইকা। তো এখানে আমি পিকটা যখনই ছাইরা যাই তখনই আমার নেট 90 থাকার কারণে গেম কাইটটা ঢুকি। তো দেখি গুড বয় ভাই 4 কিল করে লাইছে। তো এখানে একটা এনিমি সামনে দেওয়া, তো আমার নেট এত খারাপ। তো এনিমিকে হকশট দিয়ে আমি মাইরা দিলাম। তো হকশট দিয়ে মাইরা আপলোডও করে দিলাম। তো আপলোড করে ওকে যখনই লুট করতেছি তখনই দেখি কি যে কোনো এনিমি নাই। তখন এই প্লেসে আসি তখনই দেখি কি এনিমির সাথে আমাদের দেখা হয়ে যায়। তো এখানে আমি সামনে যখনই যাই টোকেনটা ক্লেম করতে যাচ্ছি, তো তখনই দেখো উপরেতে কিভাবে ফায়ার দিতে লইতেছে আমাকে। তো এখানে আমি যাই নাই, হুকুম হয়ে যাই। তো হুকুমে ওকে ফুল ড্যামেজ দেওয়া দেয়। তো আমি আরও ড্যামেজ দেওয়া দিতে না দিতেই দেখি গুড ভাই আমার কিলটা চুরি করে লাই। কিলটা চুরি করার পরেই আর কি, তো এখানে দেখতেছি সামনে যে এনিমি আছে। তো সামনে এনিমিটাকে হকশট দিলাম, তো আমাকে মাইরা দিল হকশট দিয়া। তো এখানে গুড বাই ভাইও গাড়ি দিয়ে আইতাছে আমার রিভাইভ দেওয়ার জন্য। তো গুড বাই ভাই দৌড় দিয়ে আইতাছে গাড়ি দিয়ে রিভাইভ দেওয়ার জন্য। তো আমাকে রিভাইভ দিতে পারবে? তো এখানে ফাইনালি করোনা জ্বালায় আমাকে রিভাইভ দিয়ে দিতেছে। তো সামনে একটা এনিমি আছে এই ডবল ডোরে। তো এখানে আমি একটা গুলু মাইরা দিলাম। তো গুলু মাইরা যখনই মেট কিটটা করতে যাই তখনই দেখি কি করোনার ভিতরে ঢুকে এনিমিটা আমাকে মাইরা দেয়। তো মাইরা দেওয়ার পরে কি গুড বাই ভাই এখানে আমাকে রিভাইভ দেওয়া দেয়। তো রিভাইভ দিয়ে আমি ওইখানে হালকা পাতলা লুট করতেছি। তো লুট করে দেখি কি ভালো লুটে আছে এনিমিটার থেকে। তো হালকা পাতলা লুট করলাম, মেট কিট করলাম। তো মেট কিট কইরা যখনই এই প্লেসে আসি তখনই দেখো কি আমার সাথে এনিমির দেখা হয়ে যায়। তো আমি সামনে যাইতাছি, তো পিকে আওয়াজ পাইতাছি এনিমি। তো এনিমিটাকে যখনই মারার উদ্দেশ্যে যাই তখনই দেখি এনিমিটা ফাইট করতেছে তুমুল লেভেলের। তো এখানে আমি থার্ড পারি করতেছি। তো এখানে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। তো ফুল ড্যামেজ দিয়ে পিস দিয়ে দেখি একটা গাড়ি নিয়ে যেতেছে। ওকে আমি মোটামুটি ফুল ড্যামেজ দিয়ে দিছি। তোকে ফুল ড্যামেজ দিয়ে যখনই আমি রাশ করতে যাবো MP40 দিয়ে, তো MP40 দিয়ে এক জাতা দিলাম। তো এমন একবারে দেখি কি রিলোড আয় বলো। তো আমার গুড বয় ভাই কিলটা চুরি করে নিলে। এখানে কি আর কইতাম, এক গুলির এনিমি ছিল। তো গুড বয় ভাই এক টোকা দিয়ে মাইরা দিল। তো এখান থেকে আমরা হালকা পাতলা লুট করে সামনে যাইতে হবো, এনিমি মারতে হবো প্রচুর
প্রচুর, তো প্রচুর প্রচুর কিলও করতে হইব, কারণ আমরা ডুও ভার্সেস স্কোয়াডে আইসা পড়ছি। তখনই হালকা একটু ভিডিও কাট করে যখনই সামনে যাই তখনই দেখি কি পিকের ওই যে এনিমিটি ফাইট করছে, তো ওইখান থেকে আমি আরামসে একটা কিল উঠাই নিই, তো একটা কিল উঠাই নিয়ে ক্লিয়ার করে দিই, কারণ আমার কিল চুরি হইলে এনমে কিল পাইতাছি না, আবার কিল চুরি হলে তো সমস্যা হয়ে যাবো। তো এখানে সামনে দিয়ে একটা এনিমি রাজি আছে, তোকে আমি পিক টানতেছি, তো আমাকে দেখি ড্যামেজ দিতেছে না, তো পরবর্তীতে ড্যামেজ দেয়, তো পরবর্তীতে আমি গাড়িতে উঠে যাই। তো এখানে গুড বয় ভাইয়ের সাথে হালকা পাতলা ঘোরাঘুরি করি, হালকা পাতলা ঘোরাঘুরি করে যখন এই প্লেস আসি তখনই দেখি ভিতরে দিয়ে এনিমি, তো এনিমি চান্দুদের মারতে হবে যে করে হোক। তো এখানে আমি একটা ফ্লিজ মারতেছি, তো দেখি এনিমি ড্যামেজ খাই কিনা, তো ড্যামেজ তো খাইলই না, উল্টা উল্টা আমার কাছে রাশ করে দিল। তো এখানে হুকুম হয়ে যায়, তো আমার ক্যারেক্টার নাইকা, তো তার জন্য আমি এখান থেকে ভাগতেছি, তো যে করে হোক ভাগ দিব পরে মার মতো দেখি গুড বয় ব্যাকে মারি দিই, তখন রিভাইভ করতে যাই তখনই দেখি আমাকে ফুল ড্যামেজ বানাই দেয়। তো কি আর কইতাম, এখানে একটু ভুলের কারণে গুড বয় ভাইকে হারাই ফেললাম। তো এখানে দেখি আরেকটা এনিমি ভাই, আর ওই স্কোয়াড পুরো স্কোয়াডে। তো এখানে আমি একটু পিছে যাইতাছি, তো পিছে যাইতাছি দেখে কি তোমাদের মনে হইতেছে যে আমি এখান থেকে ডরা যাইতেছি? না ভাই, পিছে একটু পজিশন নিয়ে ওদেরকে মারতে হবে যে করে হোক। তো এখানে আমি নাইমা গেলাম, তো নাইমা দেখি সামনে ফাইট লইতেছে তুমুল লেভেলের, তো ওদেরকে যে করে মারতে হবে। তো একটাকে ড্যামেজ দিলাম, তো দেখি স্কোয়াড হোয়াইট আউট হয়ে গেল, তো আরেকটা বাইকে যাওয়ার চারাই কথা, তোকে ড্যামেজ নক করে দিলাম, তো আরেকটাকেও নক করে দিলাম ভাই। আরেকটাকে নক করে যখনই ক্লিয়ার দিতে যাবো তখনই দেখি এমন কম, তো শর্টে যাইতেছি, তো শর্টে যাই দেখি কি আমার দুইটা কিল চুরি করে একটা এনিমি। তো ওকে তো যেভাবেই হোক মারতে হবে, আমার রাগ উঠে দিছে, তো ওকে মারার উদ্দেশ্যে যখনই যাই ওই ভাইগা জায়গা, তো হুন্ডা দিয়া। তো আমার দুইটা কিল চুরি করে কি তুমি ভাগতে পারবা? গুড ভাই চুরি করছে, তুমিও কি চুরি করবা? গুড ভাই আমার টিমমেট, তুমি তো আমার টিমমেট না ভাই, তুমি আমার কিল চুরি করলা কে? আমার সাথে কি দোষ ছিল তোমার? ওরে তো পাইলাম না, ওরে না পেয়ে যখন এই প্লেস আসি তখনই দেখি আকাশ থেকে নিমে আসতেছে, তো ওকে হকার শট দিয়ে পুরো ফুল ড্যামেজ দিয়ে দিলাম, তো ফুল ড্যামেজ দিয়ে নক করে দিলাম, নক করে যখনই ক্লিয়ার দিয়ে দিলাম এক গুলি দিয়ে, মানে এক টোকা দিয়ে এনিমিটা কিল চুরি করে দিছে। মানে কি আর কইতাম, এই ম্যাচে 4-5টা কিল এই ম্যাচ চুরি হয়ে গেছে, না হলে 15-20টা কিল থাকতো। তো তোমরা হিসাব করো কয়টা কিল আমার চুরি হয়েছে। তাহলে তো যাইতে দেওয়া যাবো না, ওরা যেভাবে মারতে হবে, তো ওকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম। তো তুই আমার কিল চুরি করছ আর নে, আর যদি শিক্ষা থাকে তাহলে আর কোনো দিন কিল চুরি করবো না। তো এখানে আমার এমন কম, তো আমি ওকে তারপরে ক্লিয়ার দিয়ে দিলাম, নাহলে কিলটা চুরি হয়ে যেতে পারে। তো একটাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম, তো ওকে হোয়াইট আউট করে দিলাম, তো আর স্কোর। তো এখানে আমি যেভাবে হোক যাই ওর থেকে এমন নিতে হইব, কারণ আমার 8টা এমন, এই মধ্যে কিচ্ছু হইব না। তো এখানে দেখি আমি ওর থেকে এমন নিতে পারি কিনা। তো এখানে দেখি যে ওর থেকে হালকা পাতলা আমি এমন নিয়ে নিলাম, তো এমন তাড়াতাড়ি জনে যাইতে হইব, আমার এইচপি কিভাবে কাটতেছে। ভিডিওটা কাট করে যখন এই প্লেস আছি, তো একটা এনিমি আর আমি আছি, তো ওকে যেভাবে হোক ধোয়া দিতে হবে, তো ওকে ধোয়া দিয়া দিলাম, 116 খাইছে, তো ওকে যেভাবে হোক মাইরা দিতে হবে। আর ভাই এত ড্যামেজ দিয়ে মরে নাকে, ওকে যেভাবে হোক মারতে হবে। আর আমরা কিন্তু গাইস ডুও ভার্সেস স্কোয়াডে খেলতেছি, তো আমার গুড বয় ভাই আগে মরে গেছে, তো আমি এখানে বাইচা আছি, তো ওকে মারতে হবে যে করে হোক। ওরে বাইসা ফাইনালি ওরে মাইরেই দিলাম লাস্ট পর্যন্ত। তো তোমাদের ডুও ভার্সেস স্কোয়াডের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দাও। তো আমার কিল থাকতো 15 থেকে 20টা, তার ভিতরে আমার 9 কিল। তো আমাকে দেখি কত প্লাস দেয় গেরিনা, তো দেখতে থাকি। 55 প্লাস দিয়া দিছে, তো এখানে আমাদের 55 প্লাস দিয়া দিছে। তো তো এখানে আমার 9 কিল, গুড বয়ের 8 কিল। তো 9 আর 8 কত, 8 আর 16, 16 আর 17 কিল, আর আমার অনেকটি কিল চুরি হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই।